হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপ্রীতি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে বাঙালি স্টাইলের ফ্রাইড রাইস রেসিপি। এই রেসিপি আলুর দম, পনির, চিকেন, মাটন সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। আর এই রেসিপিটি আমি কিভাবে বানাই চলোই তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আমি প্রথমে বাসমতি চালটাকে ভালোভাবে ধুয়ে আধ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। হাঁড়ির মধ্যে জলটা গরম হয়ে গেলে তারপরে আমি ধোয়া চালটাকে দিয়ে দেব একটু একটু করে। আর এই জলের মধ্যে আমি আগে থেকেই নুন দিয়ে দিয়েছিলাম। চালটা দেওয়ার পরে তারপরে আমি লেবুর রস এখানে দিয়ে দিচ্ছিলাম। আর তোমাদের কাছে যদি ভিনিগার থাকে তো তোমরা সেটাও দিতে পারো। আমি এখানে লেবুর রস দিচ্ছিলাম, ভিনিগার ছিল না বলে। আমাদের এখানে ভাতটা ফুটে গেছে। আর এই ভাতটা কিন্তু 90% সিদ্ধ করতে হবে। 100% সিদ্ধ করলে ভাতটা পুরো গলা গলা হয়ে যাবে আর ফ্রায়েড রাইসটা একদম ভালো হবে না। তারপরে আমি ভাতের ফ্যানটাকে ঝরিয়ে এই বড় থালার মধ্যে ভাতটাকে চাড়িয়ে দিয়েছি। আর আমি এখানে কেটে নিয়েছি বিনস আর গাজর। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। এরপরে দিয়ে দিচ্ছি বিনস। এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মধ্যে আমি আগে থেকেই কাজু বাদামটা ভিজিয়ে রেখেছিলাম। আর কাজু বাদামগুলো আমি এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। ওই গাজর আর বিনসটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে তারপরে কাজু বাদামটা আমি দিয়ে দেবো। এখন আমি কাজু বাদামটা দিয়ে দিচ্ছি। আর আমি এর মধ্যে ক্যাপসিকাম অ্যাড করিনি, কারণ আমি ক্যাপসিকাম খাই না বলে সেই জন্য আমি ক্যাপসিকাম দিইনি। তোমরা চাইলে দিতে পারো। আর আমি এখানে কিশমিশও দিইনি, তোমরা চাইলে সেটাও দিতে পারো। পরে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। আমার এই ভেজিটেবিলগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এই ভেজিটেবিলগুলো নামিয়ে নেব। আমি কড়াইয়ের মধ্যে অল্প ঘি দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 3টে এলাচ, 2টো দালচিনির টুকরো আর 2টো তেজপাতা। এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এইটার মধ্যে ভাতটাকে দিয়ে দিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনিটা। তোমরা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারো। তারপর দিচ্ছি স্বাদ মতো নুন। আর দিচ্ছি ভেজে রাখা ভেজিটেবিলগুলো। এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সব কিছুর সাথে।
আমি দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো। তোমরা তোমাদের স্বাদ মতো নুন চিনি সব কিছু দেবে। তৈরি হয়ে গেছে আমাদের ফ্রায়েড রাইস রেসিপি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বাড়িতে একবার ট্রাই করে দেখবে।